নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে আবারও ঠিক প্রতিদিনের মতন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো মাছ আর ভেন্ডি দিয়ে। তো বন্ধুরা, অনেকেরই বাড়িতে তো মাছ হয়ে থাকে, কিন্তু একটু যদি অন্যরকমভাবে বানানো যায় তো খেতে অসাধারণ লাগে। আর আমি আজকে কিভাবে বানাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ফলো করবেন। আর এখন আমি উনুন ধরিয়ে নিচ্ছি। উনুন ধরিয়েও নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিই। তেল ভালো করে গরম করে নিয়েছি, মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হতে থাক, আর এইদিকে আমি কিছু মশলা নিয়েছি, বেটে নেব। দেখুন, এখানে নিয়েছি সরিষা, আর কাঁচাই পাকাই করে কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি। এখন আমি শিলনোড়ায় বেটে নেব। মাছ পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর এই রেসিপিটা করার জন্য কিন্তু মাছ ভালো করে ভাজতে হবে। এই লেদলেজ করলে বেশি খেতে ভালো লাগবে না। আমি মাথাটাও বাদ দেবো না, মাথাটাও নিয়ে নেব, তাই ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আগে থেকে ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে কুটে রেখেছিলাম। একটু বড়োগুলো দুফালি করেছি, আর যেগুলো ছোটো একটি গোটাই রেখে দিয়েছি। আর ঠিক এরকম সাইজের করে কেটে নিতে হবে। ওই তেলে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে না ভেঙে না যায়, অথচ তেলে ভালো করে ভাজা আর সেদ্ধ দুই হয়ে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন, আর একটু কিন্তু ভেঙে যায়নি। এইরকমভাবেই ভাজতে হবে। এবারে ভেন্ডিগুলো সব তুলে নিচ্ছি। ওই একই কড়ায় আবারও দিয়ে দেবো সরিষার তেল। কড়াইয়ে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি, ভালো করে সেন্ট আসবে। দিয়ে দেব। আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। খুব ঘন ঘন করে পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে, বড়ো করলে হবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি সরষে, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এই রেসিপিটার জন্য কিন্তু আদা দেওয়া যাবে না, আদা দিলে খেতে ভালো লাগবে না সরষের সঙ্গে, তাই আমি আদা দেবো না। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে তাই আমি শুকনো লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আর দিয়ে দেবো টমেটো কুচি। আর সরষেটি কিন্তু বেশি করে তেলে ভাজলে খেতে ভালো লাগে না, তাই দিয়ে দেবো সিদ্ধ ধোয়া জল। সব কিছু আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা ভেন্ডি দিয়ে দেবো। ভেজে রাখা ভেন্ডি দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, কারণ গ্রেভি গ্রেভি হবে।
আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, সব কিছু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার একদম ভেন্ডি মাছের রেসিপি একদম রেডি। এবার নামিয়ে নেব। আর কি সুন্দর কালার লাগছে বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে কম সময়ের মধ্যে ভেন্ডি আর মাছ দিয়ে কত সুন্দরভাবে বানানো হয়ে গেল। আর খেতেও কত সুন্দর লাগে। কিন্তু আমরা বাড়িতে অনেকবার আমি বানিয়েছি, আর গরম ভাত দিয়েও খেতে খুব সুন্দর লাগে। খুব বেশি মশলাও লাগবে না। আর মাছের তো অনেক কিছুভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন। এমনিতেই গরমকাল, আর এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ভেন্ডি দিয়ে। এইভাবে ভেন্ডি মাছ দিয়ে করবেন, খেতে খুব অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন নোটিফিকেশান পেতে। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব অবশ্যই ফলো